সুখবর আসতে শুরু করেছে, অতঃপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল। গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে প্রধান আসামি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে 4 জনের উপর হামলার অভিযোগ উঠেছে। কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল, একটা উপলক্ষ ছিল, এই যে সত্যগুলো, বাস্তবতাগুলো একে একে সব ফাঁস হচ্ছে। বাংলাদেশের আদালত এবং ইউনূস সরকার যে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দোষী বলে সারা বিশ্বে প্রচার করে বেরিয়েছে, আজ সেই সাইমা ওয়াজেদ পুতুলের হাতেই আন্তর্জাতিক সম্মেলনে একটা বড় ধরনের পুরস্কার তুলে দিল। তাও তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ বলাই যেতে পারে যে বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের পাশেই রয়েছে। এই পুরস্কার প্রদানের মাধ্যমে, পুরস্কার প্রদানের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু প্রমাণিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল, একটা উপলক্ষ ছিল, এবং সেই আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি, সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা, এই বিষয়গুলো গত কয়েক মাস ধরে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। দেশে বিদেশে নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে সত্যগুলো, বাস্তবতাগুলো এখন সেই আন্দোলন বা অভ্যুত্থানের কুশীলব বা যারা স্বঘোষিত কথিত বিপ্লবী, তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনভলভমেন্ট এখানে কেমন ছিল তার কিছুটা ধারণা যেমন আমরা পেয়েছি, আর আগে থেকেই এই আন্দোলনে তার আর্থিক সহযোগিতা বা তার ব্যয় কত ছিল, নিশ্চয়ই সেই হিসেবগুলো আগামীতে বেরিয়ে আসবে। এই আন্দোলনের নিশ্চয়ই 3টি লক্ষ্য ছিল এখন যা বোঝা যাচ্ছে। প্রথমত, শেখ হাসিনাকে উৎখাত করা, শেখ হাসিনা সরকারকে উৎখাত করা। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিজেদের দখলে নেওয়া আন্দোলনকারীদের। 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধুয়ে মুছে ফেলা। সব কিছু তো এখন প্রমাণের পথে, এবং বলছে মানুষের সঙ্গে প্রতারণা। মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যেই স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল, সেখান থেকে নেমেছিল। মানুষ কতটা পেয়েছে, তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটি সবচেয়ে বড় প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এই আন্দোলনের, সেই মাহফুজ আলম সরকার তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি মুখ খুলেছেন এই অভ্যুত্থান কিভাবে গড়ে উঠেছিল, কোনটিকে উপলক্ষ করা ছিল। তিনি বলছেন, এবং অনেকে এই বিষয়গুলো জেনেছেন নিশ্চয়ই তার স্ট্যাটাস সম্পর্কে, তারপরেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন নানান বিষয় আমাদেরকে আলোচনা রাখতে হয়েছিল, এখনও এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা রাখতে হবে। তিনি বলছেন, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে, জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে ম্যাটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা ম্যাটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? এবং তিনি এই আন্দোলনের গতি প্রবাহকে 2টি অংশে ভাগ করেছেন। একটি হচ্ছে 5 জুন থেকে 18 জুলাই, বেশ ভালো কথা, খেয়াল রাখবেন, 5 জুন থেকে 18 জুলাই, এবং এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল। আর 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল স্তরে ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল। প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আমি তার বক্তব্যই ধরলাম, আমাদের মন গড়া কোনো তথ্য নয়, শুধু একটি বিশ্লেষণ করি, সমীকরণটা মেলাই। আবু সাইদের জন্য আমাদের অবশ্যই রক্তক্ষরণ ঘটে, কিন্তু কার গুলিতে মারা গিয়েছিল এই প্রশ্ন অনেকেই তুলেছেন, আমরা বিরোধিতা করেছিলাম। কিন্তু মাহফুজ আলম সরাসরি সেটি বলছেন, 5 জুন থেকে 18 জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ, ক্ষেত্র প্রস্তুতির জায়গা। তাহলে আবু সাইদ নিহত হলেন 16 জুলাই 2024। আমরা দেখেছি পুলিশ গুলি ছুটছে, সরাসরি দেখেছি, এটাও সত্য। কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাকে প্রায় 7-8 ঘন্টা, আমার যদি ভুল না হয়ে থাকে, 7-8 ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশের রাবার বুলেটে তো আবু সাইদের মৃত্যুর কথা ছিল না। অন্য কেউ তাকে হত্যা করেছিল ক্ষেত্র প্রস্তুতির জন্য, লাশ প্রয়োজন সেই কারণে, এবং সেদিন থেকেই তো আন্দোলন তুঙ্গে উঠল।
আমি এই কথাগুলো বলছি মাহফুজ আলমের যে বক্তব্য সেখান থেকেই যুক্তি খণ্ডনের জন্য। এবং পরের অংশ তিনি কৃতিত্ব দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতার, অর্থাৎ ওই সময় সাধারণ মানুষের ইনভলভমেন্ট করতে শুরু করে, মানুষ আস্তে আস্তে রাজপথে নামতে শুরু করে, সেই আন্দোলনকে আরও তীব্রতর বেগ দেওয়ার, গতি দেওয়ার একটি ডিজাইন নিশ্চয় ছিল। একের পর এক লাশ, মুগ্ধ কাদের গুলিতে নিহত হয়েছিলেন, স্নাইপার রাইফেলের ব্যবহার কেন হলো, কাদের হাতে গেল, কারা দিল স্নাইপার রাইফেল, এই প্রশ্নগুলো অনেক আগে থেকে উঠেছে। এখন সেগুলোকে জায়েজ করলেন মাহফুজ আলম নিজেই। আমি বলছি না তখন পুলিশের গুলিতে সাধারণ ছাত্রদের কেউ মারা যায়নি। অবশ্যই আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারি জোনের একজন ডিসি তিনি মোবাইলে ফুটেজ দেখাচ্ছেন, স্যার একটা একটা করে গুলি করা হয়, মারা যায়, আবার বাকিগুলো দাঁড়ায় পড়ে, এগুলোও ঘটেছে। কিন্তু ম্যাসিভ আক্রমণটা কাদের পক্ষ থেকে ছিল সেই বিষয়টি কিন্তু এখন মাহফুজ আলমরা নিজেই আমাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। হাজারো অস্বস্তির মাঝে, হাজারো খারাপ খবরের মাঝে একচিলতে ভালো খবরের অস্তিত্ব বোধহয় এবার পাওয়া গেল। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেই খবরটার পেছনে অবদান বাংলাদেশ সরকারের কিংবা পুলিশ বাহিনীর নেই। বলছি মব প্রসঙ্গে অতঃপর আদালতকে সোচ্চার হতে দেখা গেল। বেশ কিছুদিন আগে বরিশালে সংগঠিত হওয়া একটা মবের ঘটনায় আদালত এই সময়ের আলোচিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছে। এর আগে যখন থানাতে মামলা করতে যাওয়া হয়েছে তখন সেই মামলা নেওয়া হয়নি, আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে। আদালত থেকে অবশেষে একটা আশার বাণী শোনা গেছে যে মবের বিরুদ্ধে তারা অবস্থান নিতে চান। কি ঘটল? ঘটনাটা বরিশালের জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার মামলা, এবং সেই মামলা আদালত আমলে নিয়েছেন অতঃপরে এবং থানাকে সেই মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যে মামলা এর আগে থানা গ্রহণ করেনি। তাহলে কি আমরা মনে করতে পারি যে সুখবর আসতে শুরু করেছে? কারণ অপরাধী যেই হোক না কেন, প্রথম প্রয়োজন মবটা বন্ধ করা, মবের সংস্কৃতি বন্ধ করা। সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। প্রথম আলো বলছে বরিশালে জাপা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা, প্রধান আসামি নুরুল হক নূর। সেখানেই বলা হচ্ছে বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন আদালত। অর্থাৎ থানা এখন মামলা নিতে বাধ্য। বৃহস্পতিবার বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দিয়েছিলেন, যে তথ্যটা গণমাধ্যমে উঠে এসেছে। বাদীপক্ষের আইনজীবী এবং জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মামলার প্রধান আসামি করা হয়েছে নুরুল হককে। এছাড়া সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি শামীম রাজা, সাধারণ সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদক সহ 25 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। 70-80 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ সেটা হচ্ছে যে গত 31শে মে যে ঘটনাটা ঘটেছিল, রাতে বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে মামলার জন্য কোতোয়ালি মডেল থানায় গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অর্থাৎ নূরদের বিপক্ষে মামলা গ্রহণ করবে এই সাহস তো আসলে পুলিশের নেই। কারণ পাল্টা মব হতে পারে, থানায় মব হতে পারে। যে মবের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখছি, কখনো অভিযোগ আসছে এনসিপির বিরুদ্ধে, কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে অভিযোগ আসছে। নানাভাবেই মব হচ্ছে, কিন্তু সরকার মব ব্যাপারে একবারে নিস্তব্ধ আচরণ করছে। বাদীপক্ষের আইনজীবী বলেছেন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে নিতে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশনার পর কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। থানার ডিউটি অফিসার ডলি আক্তার আদালতের আদেশ গ্রহণ করেছেন, কিন্তু কোতোয়ালি থানার ওসি বলেছেন জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মামলার কাগজপত্র এখনো আসেনি। ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকেন তাহলে আমরা তা খতিয়ে দেখব। গণ অধিকার পরিষদের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে এই খবরটা যখন আসে তখন আরেকটি খবর গণমাধ্যমে এসেছে, যে খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, যে এই ঘটনা, এই মামলা নেওয়ার আদালতের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ মিছিল করেছে এবং জিএম কাদেরকে গ্রেপ্তার, জাপার কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছে। সেখানে গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপার কার্যক্রম নিষিদ্ধ করুন, রাশেদ খান বলেছেন। তার মানে যে আদেশটা আদালত থেকে দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সোচ্চার হয়েছে। যদি থানা এই মামলা গ্রহণ করত তাহলে অনেক আগেই থানাতে মবের ঘটনা ঘটতেই পারত। যেহেতু মবের সংস্কৃতির মধ্যে আমরা আছি, আদালত থেকে একটা বোধহয় সুবাতাস আসতে শুরু করলো। এরপরে এর ধারাবাহিকতায় যদি অন্যান্য ব্যাপারগুলোও ঘটে, অন্যান্য ঘটনাগুলোর ব্যাপারেও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ঘটনা আমরা দেখি, সেটা থানাতে না হোক আদালতে হলেও যদি এই পদক্ষেপটা নেওয়া হয় তাহলে হয়তো মবের টুটি চেপে ধরা যাবে, মবের গতিরোধ করা যাবে।
যে কাজটা সকলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের কিছু মুষ্টিমেয় মববাজ বাদ দিয়ে বাকি সবাই শান্তিপ্রিয় সবাই প্রত্যাশা করছেন যে এদেশে মব থাকবে না, যাচ্ছে তাইভাবে যাকে ইচ্ছা তাকে আক্রমণ করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বাংলাদেশের আদালত এবং ইউনূস সরকার যে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দোষী বলে সারা বিশ্বে প্রচার করে বেরিয়েছে, আজ সেই সাইমা ওয়াজেদ পুতুলের হাতেই আন্তর্জাতিক সম্মেলনে একটা বড় ধরনের পুরস্কার তুলে দিল। তাও তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এই পুরস্কার তুলে দেওয়ার বিষয়ে সমস্ত দেশ কিন্তু সম্মতি দিয়েছে। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই দেখুন এই ছবিটি, এক্ষেত্রে দেখুন যে ছবিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আপলোড করা হয়েছে শেখ হাসিনার কন্যাকে পুরস্কার বিতরণে। সেই ছবিটি দেখুন লক্ষ্য করার মতো, সেখানে বলা আছে ইন অনার অফ অর্থাৎ সম্মানীয় সাইমা ওয়াজেদ পুতুল, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত, যার বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ইউনূস সরকার, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে ইন্টারপোলের মাধ্যমে, বাংলাদেশের নিউজেই তো প্রকাশিত হয়েছে। আজ তাকেই ডেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেখানে একাধিক দেশ রয়েছে, একাধিক দেশের প্রতিনিধিরা রয়েছে, অর্থাৎ বলাই যেতে পারে একাধিক দেশের প্রতিনিধিরা সম্মতি দিয়েছে বলেই হাসিনার কন্যাকে এই পুরস্কার তুলে দেওয়া হয় 2025-এ। দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন। দেখুন বলা হচ্ছে এবার ভাবার মতো বিষয়, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যাকে সরানোর জন্য ইউনূস সরকার একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করেছিল, এবার তাকে সামনে রেখেই পেছনের ব্যাকগ্রাউন্ডেই সম্মানীয় সাইমা ওয়াজেদ ইন অনার অফ মিস সাইমা ওয়াজেদ লেখা রয়েছে। দেখুন সেক্ষেত্রে সম্মানীয় সাইমা ওয়াজেদ লিখে পুরস্কার ধরাচ্ছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক প্রতিনিধি। এটা কিন্তু একটা বড় বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দেখুন ইউনূস সরকার চেয়েছিল হাসিনার মতোই চক্রান্ত করে মিথ্যে অভিযোগের ডালি সাজিয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে, এবং সেক্ষেত্রে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেছে। দেখুন বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম শিরোনামে বলা হয়েছে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। সেক্ষেত্রে আদেশকে দিয়েছে বাংলাদেশের আদালত। দেখুন 27 এপ্রিল 2025-এর খবর, বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম। অর্থাৎ ইউনূস সরকার বাংলাদেশের আদালত যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবার তাকেই কিন্তু সমগ্র বিশ্বের সামনে আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার দেওয়া হয়। সেক্ষেত্রে দেখুন লক্ষ্য করার মতো বিষয়, বাংলাদেশের আদালতের রায় বা গ্রেপ্তারি পরোয়ানা জারি এদের কাছে কিন্তু মূল্যহীন। এক্ষেত্রে তারা বলতে পারতো যে আপনার বিরুদ্ধে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই জন্য তাকে পুরস্কার দেওয়া যাবে না, কিন্তু এরা করেনি। এরা একেবারে রীতিমতো আয়োজন করে, তাও আবার এই সম্মেলনটা হয়েছে থাইল্যান্ডে, অনেক দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের সামনেই কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছে। এটা সেই এক্সক্লুসিভ ছবি। এক্ষেত্রে পূর্বে বলা হচ্ছিল যে বর্তমানে ইউনূস সরকারের সমস্ত সিদ্ধান্তের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু সকলেই ভালোভাবে বুঝতে পেরে গেছে। তার জন্যই বাংলাদেশের আদালতে অপরাধী হিসেবে গণ্য ব্যক্তি এবং ইউনূস সরকারের কথা অনুসারে হাসিনার অপরাধের অন্যতম দোষর সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ হাসিনার মেয়েকে পুরস্কার দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং সেক্ষেত্রে শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয়, এই অনুষ্ঠানটির সাথে যুক্ত রয়েছে থাইল্যান্ডের সরকারও। থাইল্যান্ডের সাথে আরও বহু দেশের সরকার এবং প্রতিনিধিরা এক্ষেত্রে উপস্থিত ছিল। আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু মাত্র কয়েকটি দেশের সংগঠন নয়, প্রচুর দেশ রয়েছে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে, এবং সেক্ষেত্রে তারা সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা কিন্তু বড় বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে। সেক্ষেত্রে পুরস্কারটি হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য নির্দোষের একটা বড় দলিল বলা যেতে পারে। এবং এইসব দেশ মনে করছে, যারা এই অর্গানাইজেশনের সাথে সম্মেলনের সাথে যুক্ত ছিল, তারা মনে করছে যে শেখ হাসিনা দোষী বা সাইমা ওয়াজেদ দোষী, এটা কিন্তু তারা মনে করছে না। সেক্ষেত্রে তার জন্যই বলা হচ্ছে তারা কিন্তু পুরস্কার তুলে দিতে সম্মতি হয়েছে শেখ হাসিনার মেয়েকে, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে বাংলাদেশের আদালত, ইউনূস পোষিত আদালত বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, এই পুরস্কারটি কিন্তু মানসিক স্বাস্থ্যের উন্নতির অবদানের জন্য সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে, এবং যে কাজটি মূলত খারাপ সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য, মেন্টাল হেলথকে রিকভার করার জন্য, সেটাকে আরও প্রোগ্রেস করার জন্য, উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য, এক কথা যদি বলি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য তাকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে বিষয়টি ইউনূস সরকার এবং বাংলাদেশের আদালতের জন্য বড় ঝটকা, কারণ তারাই রায় দিয়েছিল যে সাইমা ওয়াজেদ পুতুল দোষী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, কিন্তু তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে পুরস্কার তুলে দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং বিশ্বের অন্যান্য দেশের একত্রিত সম্মেলনে এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ বলাই যেতে পারে যে বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের পাশেই রয়েছে। এই পুরস্কার প্রদানের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু প্রমাণিত। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।